জনা স্কুলে কি ঘটনা ঘটেছে? জনা স্কুলে আপনার জনা স্কুলে দুটো আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মেশিন কমিশনিং আর মক পোলিং চলছে। তার মধ্যে 194 চণ্ডীতলা এবং 195 জাঙ্গিপাড়া। 195 জাঙ্গিপাড়া মক পোলিংয়ের ওখানে এবং যেখানে মেশিন কমিশনিং হচ্ছে ওখান থেকে আপনার বিজেপির একজন এজেন্ট, যেটা পরবর্তীকালে সিসিটিভিতে জানা যায়, আধিকারিকরা যখন মেশিন গুনছেন তখন দেখা যাচ্ছে যে মেশিন কম হচ্ছে। সেটা দেখা যায় যে বিজেপির অরূপ কুমার মালিক বলে একটি বিজেপির এজেন্ট, বিজেপির তরফ থেকে তিনি মেশিন কমিশনিং করতে এসেছিলেন, তিনি মেশিনটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরবর্তীকালে পুলিশ সেটা আমরা কমপ্লেন করেছি, আমরা ওখানকার এআরও সাহেবকে জানিয়েছি। জানাবার মুহূর্তে পুলিশকে নির্দেশ দিয়েছেন এআরও সাহেব, পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই আবার যখন এই ঘটনাটার মধ্যে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস হঠাৎ করে দলবল নিয়ে ঢুকে পড়েন আমাদের এই জনের ট্রেনিং হাই স্কুল যেখানে কমিশনিং হচ্ছে, এবং তিনি দাবি জানাতে থাকেন যে তাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। তো যাই হোক, সেটা আমরাও ছিলাম, তো আমরা সেটা বলি যে নির্দিষ্ট প্রক্রিয়া, যেটা গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী যারা ভোট করাতে এসেছেন, মানে নির্বাচন কমিশনের আধিকারিক যারা আছেন, তারা তাদের মতো ব্যবস্থা দেবেন। আমরা তাদের অনুরোধ জানিয়েছি আপনারা আপনাদের মতো ব্যবস্থা নিন, কারণ এই ধরনের জিনিস তো কাম্য নয়। অ্যাকচুয়ালি বিজেপি এটা করে দেখাতে চাইছে, নির্বাচন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার চেষ্টা করছে, এবং পাশাপাশি কবির শঙ্কর বোস যিনি এখানকার বিজেপির ক্যান্ডিডেট, তিনি একটি তার এজেন্টকে ছাড়াতে এলেন, যে এজেন্ট ব্যালট চুরি করছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বিজেপি এটা চাইছে নির্বাচনটাকে ভণ্ডুল করে যে কোনো ভাবে একটা ম্যাসাকার করে দিয়ে কিছু একটা করে দেখানো। বিজেপির পায়ের নিচের মাটি আর নেই, সেটা সরে গেছে। তাই বিজেপি যেন তেন প্রকারে নির্বাচন প্রক্রিয়াটাকে নষ্ট করবার চেষ্টা করছে। আমার নাম কৌশিক চিল। কোন পদে আছে? আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। স্কুলে আজকে একটা যেটা দেখা গেল, মক পল চলাকালীন একটা কোনো ঘটনা ঘটেছে এবং তারপরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আপনাদের বিজেপি এজেন্টকে, কি বলবেন? না, আমি এই বিষয়টা প্রথমেই আপনার কাছে শুনছি। আমি এটা আমার জেলা সভাপতিকে জিজ্ঞেস করবো, আমার এখনো এটা আমার নলেজে আসেনি। আজকে আমি জনাইয়ে প্রচারে ছিলাম, আজকে সারাদিন সকাল থেকে আমি প্রচার জনাইয়ে করছিলাম। আমার ফেসবুক দেখে নিন, টুইটার দেখে নিন, ভিডিও দেখে নিন। আমার প্রচার শেষ হয় যেখানে ইভিএম কমিশনিং হচ্ছিল। আজকে আপনারা জানেন যে চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়ার ইভিএম কমিশনিং ওই স্কুলে হচ্ছিল জনাই। আমি গিয়ে, আমার ভেতরে এজেন্টরা ছিল, তার সাথে আমি সাক্ষাৎকার করলাম। আমি জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা, তাদের সাথে সাক্ষাৎকার করে আমি বেরিয়ে এলাম। বাকি কোনো বিষয় আমার এখন জানা নেই। আমি জেনে আপনাদের সামনে, ভোট প্রভাবিত করার জন্য এই ধরনের কাজ করছে, এই কল্যাণ ব্যানার্জির মনে হয় মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আমি ওনাকে হোমিওপ্যাথিক ওষুধ দিতে রাজি আছি, আমি নিজে হোমিওপ্যাথিক ডিগ্রি করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো কেন বলছেন? এগুলো তো এমসিসি ভায়োলেশন। আজকে উনি বলছেন আমি ভোট প্রভাবিত করছি, উনি ভোট প্রভাবিত করছেন। ওনার দিক থেকে কত ভোটারদের কাছে ফোন যাচ্ছে আপনারা জানেন? গতকাল আমি একটা ফুটবল ম্যাচে গেছিলাম শ্রীরামপুরে। আমি যাওয়ার পরে ওনার নাম করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ওখানকার অ্যান্টি সোশ্যালরা এসে সেই ম্যাচ বন্ধ করে দিয়েছে। এটা ভোট প্রভাবিত করা না? আমি একজন ক্যান্ডিডেট, আমার অধিকার আছে কমিশনিং সেন্টারে গিয়ে কমিশনিং কিভাবে হচ্ছে সেটা দেখার আমার অধিকার আছে। আমি আমার অধিকার এক্সারসাইজ করেছি। পুরোপুরি মিথ্যা কথা। দেখুন, এটা ইলেকশন কমিশনকে অপমান করা। ইলেকশন কমিশন এটা ইমিডিয়েটলি কগনিজেন্স নিন আর কল্যাণ ব্যানার্জিকে সেন্সর করুক। সিসিটিভি ফুটেজ থেকে একজনকে গ্রেফতারও করেছে। আমি এটা বললাম, আমার বিষয়টা জানা নেই। আমি আমার জেলা সভাপতিকে জিনিসটা জিজ্ঞেস করি। আমি জিনিসটা জেনে আমার পলতাঘাটে মাননীয় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি কিছুক্ষণের মধ্যেই উনি পলতাঘাটে আসছেন, আমি ওখানে যাব। আমি ওখানে সব আপনাদের প্রশ্ন নিশ্চয়ই উত্তর দেবো।